আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি কথা একটি মেসেজ। যদি আপনারা শুনেন, আজকে একজন ভদ্রলোক, আমি জানি উনিও আমার ভিডিওটি এখন দেখছেন, কিন্তু আমি ওনার নাম এই জন্য বলবো না। আমি চাই না উনি নাম বললে হয়তো উনি সামাজিকভাবে একটু হেয় প্রতিপন্ন হবেন। বিষয়টি হচ্ছে, একজন ভদ্রলোক আমার কাছে আসলেন এবং উনি আমার কাছে ওনার দুঃখ প্রকাশ করলেন যে ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে, ওনাকে পুলিশ সহযোগিতা করছে না। আমার কথা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনতে হবে, তাহলে আপনারা বুঝবেন আসলে কে কাকে সহযোগিতা করছে না। আসলে কি পুলিশ সহযোগিতা করছে না, নাকি যিনি সেবা প্রার্থী হয়েছেন ওনার নিজের ভুল আছে, এটা আপনারা বুঝতে পারবেন। বিষয়টি হলো, আমি অল্পতে সংক্ষেপে বলছি কারণ কাহিনী অনেক লম্বা, 1 ঘন্টা কথা বলতে হবে বলতে গেলে। আমি জাস্ট 10 মিনিটে শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, একজন বাবা থানার কাছে সেবা প্রত্যাশী হয়েছে, সেবা প্রার্থী হয়েছে, ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে, মেয়েকে উদ্ধার করতে চান। আমি ওই বাবাকে প্রশ্ন করলাম যে আপনি কি কি হয়েছে আমাকে একটু বলুন তো। আমরা শুনতে পেলাম ওই বাবা শুধু ওনার কর্ম নিয়ে, ওনার জীবিকা নিয়ে উনি ব্যস্ত, উনি টাকা নিয়ে ব্যস্ত, কিভাবে টাকা ইনকাম করবেন। আমি ওই বাবাকে বলছি, আপনি কখনো আপনার নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি বাবা হিসাবে আপনার মেয়ের প্রতি আপনার দায়িত্বটা কি? এটা কখনো আপনি চিন্তা করেছেন কিনা? কথা আমি এই জন্য বললাম যে উনি যা বললেন যে ওনার মেয়ে রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত একা একা বিভিন্ন জায়গায় যায়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায়। তো একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক একটি মেয়ে উঠতি বয়সের, সে যে 11টা, 12টা, 1টা পর্যন্ত রাত্রে কোথায় যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে, আপনি কখনো কি জিজ্ঞাসা করেছেন বা বাধা দিয়েছেন? আরে ভাই, এই বয়সটা তো ভুল করবেই। এই সময়টাই তো আপনার, এই সময়টাই তো এরকম। এই সময়টা তো আপনি তাকে খুব গার্ড দিতে হবে, তাকে বোঝাতে হবে। একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর মেয়ে উঠতি বয়সে, তারা যখন ফ্রিডম পাচ্ছে, স্বাধীনতা পাচ্ছে, একা ঘুরতেছে, এরা তো ভুল করবেই। আপনি তো বাবা হিসেবে কখনো তো দায়িত্বই পালন করেন। তো আপনি কি কি সেবা প্রত্যাশী হচ্ছে না সেবা প্রার্থী হচ্ছে? আপনি সৎসাহস নিয়ে বলতে পারবেন? বললেন না কেন যে আমি ভুল করেছি? আসলে মূল বিষয়টা কোথায়? উনি থানায় গিয়ে অভিযোগ করেছেন যে ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে, কিন্তু যিনি তদন্তকারী অফিসার আছেন উনি কিন্তু এইগুলা নিয়ে করতে করতে কিন্তু উনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। এবং আপনার যে অভিযোগ করেছেন, অভিযোগের যদি 30টা লাইন লেখা থাকে এখানে, এর মধ্যে উনি একমাত্র নাম ঠিকানাটাই ঠিক আছে মেয়ের, সঠিক লিখেছেন 2টা লাইন বা 3টা লাইন, বাকি কিন্তু আপনার 27টা লাইনে উনি মিথ্যা উল্লেখ করেছেন অভিযোগে। ওই বাবা, যদি আপনারা প্রশ্ন করেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। উনি এখানে লিখেছেন মেয়ে কিডন্যাপ হয়েছে, জোরপূর্বক উঠিয়ে নিয়েছে, চাঁদা চেয়েছে, কিন্তু আসলে বিষয়টা এটা না। মেয়ে স্বইচ্ছায় ছেলের সাথে গিয়েছে, দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম চলছে, দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে একাধিকবার একসাথে থাকা হয়েছে, সময় কাটানো হয়েছে। হ্যাঁ, এখন ছেলে মেয়ে চিন্তা করেছে যে হয়তো আমাদেরকে বিয়ে দিবে না, আমরা পালিয়ে যাই। ছেলে মেয়েকে নিয়ে উভয়ের সম্মতিতে দুজন পালিয়ে গিয়েছে। এখন বাবা এসে থানায় অভিযোগ করে উনি বলতেছেন আমার কাছে যে পুলিশ ওনাকে সহযোগিতা করছে না। এই কথাটা একদম একদম ভুল। আমি ভুলটা আপনার ধরিয়ে দিচ্ছি, আমি ওই বাবার উদ্দেশ্যে বলছি। আপনি আমার ভিডিও দেখছেন, প্লিজ আমাকে খারাপ ভাববেন না, আমি আপনার ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। আসলে মূল বিষয়টা, যিনি তদন্তকারী অফিসার আছেন উনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। উনি কিন্তু আপনার এই অভিযোগ দেখেই উনি বুঝে গেছেন যে এখানে 27টা মিথ্যা, 3টা সত্য, শুধু নাম ঠিকানা সত্য, বাকি সবই মিথ্যা আপনি উল্লেখ করেছেন। আসলে মেয়ে কিডন্যাপ হয় নাই, মেয়ে জোরপূর্বক উঠিয়ে নেয় নাই, চাঁদা চায় নাই। জাস্ট আপনি আপনার মনের থেকে যে হিংসা বা প্রতিহিংসা থেকে, যে আমার মেয়ে নিয়ে গিয়েছিস, আমি তোকে একদম মামলা দিয়ে শেষ করে দেব। এখন ওই বাবা থানা কেন মামলা নিচ্ছে না? থানা খারাপ হয়ে গিয়েছে, পুলিশ সেবা দিচ্ছে না। এখন আপনারাই বলুন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। একজন তদন্তকারী অফিসার, সাব ইন্সপেক্টর যখনই অভিযোগটা দেখলেন, উনি দেখার পরে কিন্তু উনি বুঝে গিয়েছেন যে হয়তো ছেলে মেয়ে একসাথে সময় কাটিয়েছে, প্রেম আছে, হয়তো কোথাও পালিয়ে গিয়েছে, একটু সময়ের ব্যাপার। এটা সময় দিলে সামাজিকভাবে হয়তো দুইটা পরিবারকে ডেকে একটু সমাধান করে দেওয়া যায় কিনা। কিন্তু এখন যদি উনি এই অভিযোগের প্রেক্ষিতে যদি এই অফিসার ইনচার্জ মহোদয়কে দিয়ে যদি এটি উনি মিথ্যা একটি মামলা রুজু করেন, এখানে কিন্তু যেভাবে ছেলের পক্ষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, এবং এখানে কিন্তু একটি ছেলের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু তদন্তকারী অফিসার কিন্তু ঠিকই বুঝেছেন। বুঝেই কিন্তু উনি
সময় ক্ষেপণ করছেন। উনি বাবাকে বলেছেন যে আপনি 2-4 দিন সময় দেন, হ্যাঁ, আমরা দেখি আপনার মেয়েকে ম্যানেজ করে কোনোভাবে আনা যায় কিনা। মানে ওই তদন্তকারী অফিসার চাচ্ছেন যে একটু সময় তো লাগবে, একটা সময়ের ভিতরে কোনোভাবে একটু যোগাযোগ করে দুজনকে একটু আনা যায় কিনা। কিন্তু বাবা, ওই মেয়ের বাবা কিন্তু পুলিশকে দোষারোপ করছেন। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশকে দোষারোপ করার আগে আপনি কি কখনো আপনার নিজের দোষটা কখনো দেখেছেন? আপনি যদি আজকে সৎসাহস নিয়ে ওই থানায় গিয়ে ওই অফিসার ইনচার্জকে মহোদয়কে অথবা ওই সাব ইন্সপেক্টর গিয়ে বলতেন যে আমি বাবা হিসেবে আমি কলঙ্কিত, আমি আমার দায়িত্ব পালন করতে পারি না, এখানে সম্পূর্ণ ভুল আমার, আমি আমার পরিবারকে আমি ঠিকমতো সময় দিতে পারিনি, আমি দায়িত্ব পালন করতে পারিনি, আমার মেয়েটা তার সম্মতিতে ওই ছেলেকে নিয়ে কোথাও পালিয়ে গিয়েছে, আমি ভুল করেছি ভাই, আপনি তো প্রশাসনিক কর্মকর্তা, আপনি একটু বুঝিয়ে এদেরকে টেনে দেন না। এবং সেই অভিযোগে যদি সেই সত্যটা আপনি লিখতেন, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে ওই অফিসার আপনার জন্য আরো বেশি কাজ করতেন। কারণ আপনার শুরুটাই মিথ্যা দিয়ে শুরু করেছেন, এবং সেটা কিন্তু ওই তদন্তকারী অফিসার বুঝেছেন, এবং বুঝেই কিন্তু উনি মামলা নিচ্ছেন না। কারণ এটা কিন্তু মামলা নেওয়ার মতো ঘটনা হয় নাই। আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছে, ছেলে জোর করেও নেয় নাই, ছেলে চাঁদাও চায় না। এখানে দুজনই সমান অপরাধী। আমি জানি আপনি আমার কথায় কষ্ট পাচ্ছেন হয়তো, আসলে এটা বাস্তবটা বলছি। সত্য কথা কিন্তু বললে খুব তিতা মনে হবে, খারাপ লাগবে, এটা বাস্তবতা। আমি বাবার উদ্দেশ্যে বলছি, আপনার এটা ভুল ধারণা যে পুলিশ কাজ করতেছে না, পুলিশ কাজ করবে, আপনি সত্যটা বলুন। আর যেহেতু আমি আপনার কথা শুনেই বুঝতে পেরেছি আপনি কথার পিঠে আমাকে কিন্তু আমি সব তথ্য আপনার কাছে নিয়েছি। আপনার কথার পিঠে বুঝে গিয়েছি যে আপনার মেয়ে 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত রাতে বাহিরে ঘুরেছে। আপনি কখনো তাকে প্রশ্ন করেন নাই তুমি কোথায় গিয়েছিলে। আপনি মেয়েকে স্বাধীনতা দিয়েছেন, মেয়ে ছেলে একসাথে ঘুরেছে, বিভিন্ন জায়গায় রিসোর্টে গিয়েছে, ঘুরতে গিয়েছে, মেয়ে 2 দিন বাসার বাহিরে ছিল, আপনি প্রশ্ন করেন নাই কোথায় ছিল। আপনি বলছেন যে মেয়ে বলছে খালার বাসায় ছিল। খালার বাসায় যে ছিল আপনি কখনো কি জেনে দেখেছেন আসলে খালার বাসায় ছিল? আপনি গিয়ে দেখেছেন খালার বাসায় ছিল? না, মেয়ে তো সেই রিসোর্টে ছিল। তাহলে এখন কেন আপনি আরেকজনের ছেলেকে আপনি এইভাবে এখন মিথ্যা মামলা দিয়ে তাকে কিডন্যাপার বানিয়ে আপনি তাকে মামলা দিয়ে জেলে দিতে চাচ্ছেন, প্রতিহিংসা নিয়ে একটা ছেলের জীবন নষ্ট করে দিতে যাচ্ছেন, আবার আপনি থানাকে ব্লেম দিচ্ছেন যে পুলিশ কাজ করছে না। কেন? আপনার নিজের ছেলে হলে কি করতেন? আজকে আপনি প্রত্যেকটি মানুষ, আপনি বিচার করার আগে যার বিচার আপনি করবেন তার জায়গায় গিয়ে আপনি দাঁড়ান। আপনি যার সাথে সমস্যা চলছে তার জায়গায় গিয়ে আপনি তার জায়গা থেকে চিন্তা করবেন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক জায়গায় আছেন নাকি আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। প্লিজ আজকের এই ভিডিওটি এই জন্য যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে বলছি যে কিছু করার আগে সত্যটা বলুন, নিজের দোষটা স্বীকার করুন, নিজের দায়িত্ব নিয়ে ভাবুন আপনি নিজে কি করেছেন, তারপর আপনি অন্যকে দোষারোপ করুন। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে আপনি নিজে দায়ী। আপনি নিজের দোষকে ঢাকতে গিয়ে আপনি এখন পুলিশ ডিপার্টমেন্টে আপনি জড়াই দিচ্ছেন যে সেবা দিচ্ছে না, মামলা নিচ্ছে না। কিসের মামলা নিবে? মামলার এখানে গ্রাউন্ডটা কি আছে আমাকে একটু বলবেন? আশা করি বোঝাতে পেরেছি আজকের এই ভিডিও থেকে। প্রত্যেকটি বাবা সচেতন হন, আপনার দায়িত্ব আপনি পালন করুন, 100% ভাবে আপনার দায়িত্ব পালন করুন। তাহলে আপনাকে অন্যের কাছে এভাবে সেবা প্রার্থী হয়ে আপনি মিথ্যা অপবাদ, আপনার নিজের ভুল অন্য ধারে দিতে হবে না। আজকের এই ভিডিও থেকে আপনি শিক্ষা নিয়ে প্রত্যেকটি বাবা সচেতন হন, আপনি চেষ্টা করুন আপনার পরিবারকে সময় দিয়ে বাচ্চাদের ঠিকভাবে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।